আল্লাহ বললেন, হাবিব দুইটা নাম আমি জান্নাতে স্পেশাল রেখে দিয়েছি, আজকে পর্যন্ত কেউ এই নাম রাখতে পারে নাই। কেন? এগুলো আমি রেখেছিলাম। আমি জানি আলীর গড়ে সন্তান আসলে আজান দিবে রহমতুল্লিল আলামিন, সেজন্য আমি নাম রাখছি। হাবিব বড়টার নাম হাসান রেখে দিলাম, ছোটটার নাম আমি আল্লাহ নিজে হুসাইন রেখে দিয়েছে। আমার নবী কখনো আজান দেয় নাই, কখনো সৈয়দুনা বেলাল আজান দিয়েছে, কখনো কাব বিন জুহাইর আজান দিয়েছে, কখনো হাসান বিন সাবেত আজান দিয়েছে, কখনো আবু বকর সিদ্দিক আজান দিয়েছে, কখনো ওমর ফারুক আজান দিয়েছে, কখনো ওসমান জুন্নুরাইন আজান দিয়েছে, কখনো মৌলায় আলী আজান দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে, ফাতেমার ঘরে যখন হাসান হুসাইন আসলো, আমার নবীজি বললেন, আলী আপনি আজান দিয়েন না। আলী বললেন, আমি অবাক হয়ে গেছি, আমি তো বাবা, আমি তো আজান দিব। তো আমি আলী জিজ্ঞেস করলাম, নবী গো বেলাল আজান দিবে? কামলিওয়ালা বলেন, না। আবু বকর আজান দিবে? সে না। উসমান আজান দিবে? সে না। ওমর আজান দিবে? সে না। আমি নবী নিজে আজান দিব। সেই জন্য আমার নবীর আওলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন নি? শুনছেন তো? যখন উনি মদিনায়, তখন কুফার মসজিদের মিম্বরে খতিব আমার নবীর আওলাদ ইমাম হাসানের শানে বুস্তাখি বেয়াদবিমূলক ভাষণ দেওয়া শুরু করে দিয়েছে। এরকম অনেক বেয়াদব মাঝে মাঝে থাকে কি থাকে না? তাকে ওই সময়ের কথা বলছি। কুফায় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমাম হুসাইনকে গালি দিচ্ছে, ইমাম হাসানকে গালি দিচ্ছে। কোন হাসান, কোন হুসাইন? আমরা জন্ম নিলে মুয়াজ্জিন, ইমাম, বাবা, চাচা আমাদের কানে আজান দেয় কি দেয় না? দিতে হবে, কারণ আমরা জন্মের পর আল্লাহু আকবার শুনি। এটা দিয়ে আমাদেরকে বুঝায় এই জমিনে একমাত্র ক্ষমতার মালিকে আল্লাহ। আমার নবীর নাম রহমতুল্লিল, এই আজানে আমাকে শিক্ষা দেওয়া হয়। কিন্তু আপনি মদিনার সেই সিরাতের পড়েন, আমার নবী কখনো আজান দেয় নাই। কখনো সৈয়দুনা বেলাল আজান দিয়েছে, কখনো কাব বিন জুহাইর আজান দিয়েছে, কখনো হাসান বিন সাবেত আজান দিয়েছে, কখনো আবু বকর সিদ্দিক আজান দিয়েছে, কখনো ওমর ফারুক আজান দিয়েছে, কখনো ওসমান জুন্নুরাইন আজান দিয়েছে, কখনো মৌলায় আলী আজান দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে, ফাতেমার ঘরে যখন হাসান হুসাইন আসলো, আমার নবীজি বললেন, আলী আপনি আজান দিয়েন না। আলী বললেন, আমি অবাক হয়ে গেছি, আমি তো বাবা, আমি তো আজান দিব। তো আমি আলী জিজ্ঞেস করলাম, নবী গো বেলাল আজান দিবে? কামলিওয়ালা বলেন, না। আবু বকর আজান দিবে? সে না। উসমান আজান দিবে? সে না। ওমর আজান দিবে? সে না। আমি নবী নিজে আজান দিব। জিনারা পৃথিবীতে আসার কারণে আজান দিচ্ছে রহমতুল্লিল। কেমন দামি হাসান হুসাইন, যাদের কানে সর্বপ্রথম আজান প্রবেশ করছে, ওই ধ্বনি, যেই ধ্বনির আজান দিচ্ছেন রহমতুল্লিল। দামি না অদামি? দামি। আজান দিলেন ডান কানে, একামত দিলেন বাম কানে। তো মা বাবার কিছু দায়িত্ব আছে। সন্তান হলে একটা সুন্দর নাম রাখা দরকার। কি নাম? সুন্দর নাম রাখা দরকার। তো সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে, আমি আর রসুলের শাহজাদি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা, আমরা দুজন, যেহেতু মা বাবা, আমরা দুইজন মিলে দুই সন্তানের নাম রেখে দিয়েছে। কি রাখছে? নাম রাখছে। কে মিলে? বাবার মা মিলে। বাবার মা মিলে একজনের নাম জাফর, আরেকজনের নাম হামজা। রাখছেন কে? সৈয়দুনা আলী এবং ফাতেমাতুজ জাহরা। তো নাম রাখলে সমাজের মধ্যে অ্যালাউন্স হয় কি হয় না? হয়। যখন আমার নবীর কানে চলে গেছে সৈয়দুনা ফাতেমাতুজ জাহরা, হযরতে মাওলা আলী, মা বাবা মিলে দুজনের নাম রেখে দিয়েছে। একজনের নাম জাফর, আরেকজনের নাম হামজা। আমার কামলিওয়ালা তাড়াতাড়ি একজন সাহাবীকে বললেন, আলীকে ইমার্জেন্সি আমি নবীর দরবারে ডাক দাও। উনি গিয়ে মাওলা আলীকে ডাক দিলেন, আলী
কামলিওয়ালা ডাক দিয়েছেন। সৈয়দুনা আলী বললেন জরুরি কাজে ছিলাম, কিন্তু নবীজি ডাক দিয়েছে, কাজ আগে নয় রসুল আগে। আমি কাজ ফেলে দৌড় দিলাম, কামলিওয়ালা নবীকে সালাম দিলাম, ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে তালাশ করেছেন, ডেকেছেন, কোনো কাজ আছে নাকি? কামলিওয়ালা বললেন আগে বলো, সন্তানের নাম কি রেখে দিয়েছো? আলী হাসি দিয়ে বললেন নবী গো, আমি আর ফাতেমা মিলে একজনের নাম জাফর, আরেকজনের নাম হামজা, ওনাদের চাচার নামে রেখে দিয়েছি। আমার নবী বললেন ক্রস দিয়ে দাও। মৌলা আলী বললেন ক্রস দিয়ে দিলাম। আমার নবী যে নাম দিবে সেই নামই হবে। কামলিওয়ালা বলেন আলীও নাম রাখবে না, ফাতেমাও নাম রাখবে না, আমি নবীও নাম রাখবো না। কেউ নাম রাখবে না, তা আলীও রাখবে না, ফাতেমাও রাখবে না, রসুলও রাখবে না, তো বাচ্চা কি কখনো নাম ছাড়া থাকতে পারবে? সৈয়দুনা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাখবো না, হুকুম আপনার মাথার উপরে। ফাতেমা রাখবে না, হুকুম আপনার মাথার উপরে। আপনি নবীজিও রাখবেন না, তো বাচ্চার নাম কিছু থাকবে না। এটা কিরকম হয়? আমার কামলিওয়ালা হাসি দিয়ে বললেন ওরা পৃথিবীতে আসলো, আজান দিয়েছে কে? তখন সৈয়দুনা আলী বলছেন রহমতুল্লিল আলামিন, আমি নবী যখন আজান দিলাম, আমার আল্লাহ আমাকে ইলহাম করলো, হাবিব যারা দুনিয়াতে আসায় আজান দেয় রহমতুল্লিল আলামিন, তাদের নাম দুনিয়ায় কেউ রাখতে পারবে না, নাম রাখবে রব্বুল আলামিন। নাম রাখবে কি? আমি আল্লাহ রাখবো। যে কেন? আজান দিছে রহমতুল্লিল আলামিন, নাম রাখছে রব্বুল আলামিন, আমি রাখবো। তখন আল্লাহ বললেন হাবিব, দুইটা নাম আমি জান্নাতে স্পেশাল রেখে দিয়েছি, আজকে পর্যন্ত কেউ এই নাম রাখতে পারে নাই। কেন? এগুলো আমি রেখেছিলাম। আমি জানি আলীর গড়ে সন্তান আসলে আজান দিবে রহমতুল্লিল আলামিন, সেজন্য আমি নাম রাখছি। হাবিব বড়টার নাম হাসান রেখে দিলাম, ছোটটার নাম আমি আল্লাহ নিজে হুসাইন রেখে দিয়েছে। তাহলে জিনারা আসলে আজান দে রহমতুল্লিল, নাম রাখে রব্বুল আলামিন। দেখতে কেমন? আপনি দেখতে কেমন? আমি বলি নাই, আমি বললে মানিয়েন না। আমার বাবা বলে নাই, খাজা ফরিদ ফুরি রহমতুল্লাহ আলাইহি বলে নাই, স্বয়ং ওনাদের বাবা সৈয়দুনা আলী বলছেন আমার হাসান দেখতে কীরকম জানো, আমার হুসাইন দেখতে কীরকম জানো? আমরা বলি জানি না তো। আমার হাসান মা বাইনা সদর, বক্ষ থেকে ইলার রাস, মাথা পর্যন্ত দেখতে সম্পূর্ণ দয়াল নবীর মতো। দেখতে কিসের মতো? কিসে থেকে? বক্ষ থেকে মাথা পর্যন্ত। আর আমার হুসাইন মা বাইনা সদর ইলার রিজিল, বক্ষ থেকে শুরু করে আসফল নিচ পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত, আশবাহা বিরসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে সম্পূর্ণ নবীর মতো। হাসান এদিকে দাঁড়াইলে মানুষ বলে হাসান দেখা যায়, হুসাইন ওইদিকে দাঁড়াইলে মানুষ বলে হুসাইন দেখা যায়। দুজন একসাথে দাঁড়াইলে মানুষ বলে যেন নবী দেখা যায়। দামি না অদামি? আমি বলি না, হাদিসের কিতাব বলছে। ফতোয়া আমারে দিয়ে লাভ নাই, ফতোয়া আমি দিই নাই, দিয়েছেন হাদিসের। এটা কোন হাদিসের রাবি হচ্ছে সিদ্দিক আকবর, কোন হাদিসের রাবি হচ্ছে সৈয়দুনা আলী, কোন হাদিসের রাবি হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা, কোন হাদিসের রাবি হচ্ছে হযরত আনাস বিন মালিক। এতগুলো রেফারেন্স দিয়ে বলতে গেলে সকাল হয়ে যাবে, কিন্তু মাহফিল কি হবে না, শেষ হবে না। রেফারেন্স লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে সহি রেফারেন্স দিয়ে দিব, সনদ আজকে থেকে নবী পর্যন্ত, রসুল পর্যন্ত সনদ দিয়ে দিব। তাহলে জিনাদের আজান দিয়েছেন রহমতুল্লিল, নাম রাখছে রব্বুল, পুরা অবয়ব দেখতে কার মতো? নবীর মতো। এখন আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর আপনি কি জান্নাতি, আমি বলবো ভাইরে আমি বলতে পারি না। আপনারা যদি জিজ্ঞেস করি আপনি কি জান্নাতি, আপনি বলবেন আমি বলতে পারি না, কারণ জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আমার রসুল বলছে আমার হাসান আমার হুসাইন শুধু জান্নাতি নয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। আমার হাসান হুসাইনকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। জান্নাতের যুবকদের কি সৈয়দা, সৈয়দা মানে প্রেসিডেন্ট, সরদার, কিসের? জান্নাতের। এখন একটু গভীরভাবে মনোযোগ দিবেন।
আপনি বাংলাদেশে ব্যবসা করবেন, কি করবেন? সরকারের অনুমতি লাগবে কি লাগবে না? অনুমতি ছাড়া কি ব্যবসা করা যায়নি? না না। এখন আসেন, আপনি বিদেশে যাবেন, কোথায় যাবেন? আপনাদের এখানে প্রবাসী নাই? আসেননি? প্রবাসে যখন যাবেন কয়টা জিনিস লাগে? 3টা জিনিস লাগে। কয়টা? 1 নাম্বার পাসপোর্ট ছাড়া যাইতে পারবেন না, তাহলে পাসপোর্ট লাগবে। শুধু পাসপোর্ট আছে, দুবাই যাওয়ার ভিসা নাই, যাইতে পারবেন না। তাহলে 2 নাম্বার কি লাগবে? তাহলে 1 নাম্বার পাসপোর্ট, 2 নাম্বার, 3 নাম্বার ইমিগ্রেশন সিল লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। ভিসাও আছে, পাসপোর্টও ঠিক আছে। গেলেন দুবাই এয়ারপোর্টে, ইমিগ্রেশন অফিসার বললেন এক্সিট, তোমাকে কি করে দিলাম? আমি লাল সিল মেরে দিলাম, জীবনে কখনো ঢুকতে পারবেন? আর আপনি যদি ছিলেন এই আমার পাসপোর্ট ঠিক আছে, আমার ভিসা ঠিক আছে, তুই কে, এরকম বলে কোনো মামলা করতে পারবেন? ও বলবে তোমাকে পছন্দ হয় নাই, তুমি কি হয়ে যাও, এক্সিট, চলে যাও, বের হয়ে যাও, তোমার জন্য আমার দেশে ঢোকার কোনো অনুমতি। তাহলে আপনি যদি প্রবাসে যান কয়টা জিনিস লাগবে? 3টা। 1 নাম্বার পাসপোর্ট লাগবে, 2 নাম্বার ভিসা লাগবে, 3 নাম্বার ইমিগ্রেশন কি লাগবে, সিল লাগবে, আপনার অনুমতি লাগবে। ঠিক জান্নাতে যেতে গেলে 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 1 নাম্বার পাসপোর্ট লাগবে। কি লাগবে? পাসপোর্টের নাম ঈমান। পাসপোর্টের নাম কি? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল, তারপর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সর্বপ্রথম কি? ঈমান, 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 ঈমান আগে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আগে, দেখে নয়, না দেখে। ঈমান দেখে হয় না, ঈমান না দেখে হয়। প্রেম দেখে হয় না, প্রেম না দেখে হয়। ঈমানের সাথে প্রেমের সম্পর্ক, সেজন্য বাগানে বসতে হয়। বাগানে বসতে আমিত্ব নষ্ট করে দিতে হয়, নফসানিয়ত বন্ধ করে দিতে হয়। কেন? প্রেমের বাগান হয় না দেখে, আর না দেখে যেখানে হয় সেখানে ঈমান হয়, আর যেখানে দেখে সেখানে ঈমানের কোনো স্বাদ নাই। সেই জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন না দেখা জিনিস দিয়ে। দেখা জিনিস দিয়ে আল্লাহ কখনো পরীক্ষা করে না। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম ঈমান। ঈমানের নাম পাসপোর্ট। ঈমানের নাম কি? তাহলে পাসপোর্ট আছে, এখন ভিসা লাগবে না? ভিসা লাগবে। তাহলে ইউমিনুনা বিল গায়ব, তারপর ওয়া ইউকিমুনাস সলা, আছে না নাই? আছে। তাহলে নামাজের নাম ভিসা, যাকাতের নাম ভিসা, হজের নাম ভিসা, রোজার নাম ভিসা। এরকম যখন ভিসা লেগে গেছে, এখন পাসপোর্টও মিলে গেছে, জান্নাতের ভিসাও লেগে গেছে। তাহলে 1 নাম্বার হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট মানে ঈমান, ভিসা মানে আমল। এখন আপনাকে অর্ডার করছে কোথায় চলে যাও? জান্নাতে। ওই ইমিগ্রেশন যেখানে লাগবে, আল্লাহর হাবিব বলছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। ইমিগ্রেশন যেখানে, সিল যেখানে লাগবে, সেখানে আমার হাসান হুসাইন জান্নাতের প্রেসিডেন্ট হয়ে বসে থাকবে। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। আপনি যখন বিদেশ যান, ইমিগ্রেশন ক্রস করতে হয় কি হয় না? হয়নি? হয়। তখন ইমিগ্রেশন অফিসার আপনারা কি বলে? ফিঙ্গার দেন। কি দেন? তা আপনি আঙ্গুল দেন কি দেন না? আমার আঙ্গুল দিলে আমার ডাটা কম্পিউটারে শু করে, আপনার আঙ্গুল দিলে আপনার ডাটা কম্পিউটারে কি করে? শু করে। আমার যদি মামলা থাকে, ইমিগ্রেশন কি দিয়ে দিবে? ক্রস দিয়ে দিবে, কারণ তুমি মামলার আসামি, তোমার দেশ ছাড়ার কোনো সুযোগ নাই। তো কালকেও আপনার যখন পাসপোর্ট থাকবে, ঈমান, ভিসা থাকবে, আমল, তখন ওই ইমিগ্রেশনে যারা বসবে ওনাদের নাম হাসান, ওনাদের নাম হুসাইন। তা আপনারা যখন বলবে ফিঙ্গার দাও, যখন আঙ্গুল দিবেন, দাড়ি টুপি জুব্বা আছে, কম্পিউটার যদি বলে এটা হুসাইনি না এসিডি, জীবনে কখনো জান্নাতে যাইতে পারবেন না। পারবেন না। এটার জন্য ফরিদপুরি লাগে, এটার জন্য তরিকত লাগে, এটার জন্য রাসূলের মহব্বত লাগে, এটার জন্য সাহাবী রাসূলের সম্মান লাগে, এটার জন্য আওলাদ রাসূলের তাজিম লাগে। এগুলার নাম ইমিগ্রেশন। তো সেই জন্য আমাদের ঈমান লাগবে,
আমল লাগবে, সাথে ইমাম হাসান হুসাইনের প্রেম লাগবে। কেন? কালকে ইমিগ্রেশনে যখন আঙ্গুল ছাপ দিবেন, ইমাম হাসান হুসাইন যখন জান্নাতের প্রেসিডেন্ট হবে, যখন দেখবে এটা হাসানের প্রেমিক, এটা হুসাইনের প্রেমিক, তাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কথা ঠিক নেই? আমাকে না, ইমাম হাসানকে গালি দিচ্ছে। কোথায়? কুফায়। কুফায় আর কোথায়? রাস্তায় না, মাঠে না, জুমার নামাজের খুতবায়, জুমার নামাজের মিম্বরে। মিম্বরটা তো আমার বাবার না, মিম্বরটা দুনিয়ার কারো বাবার নয়। এই মিম্বার তো আমার নবী রহমতুল্লিল। আমার নবীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবীর শাহজাদাকে গালি দিচ্ছে। উম্মত কত বড় বেওয়াফা হয়ে গেছে, উম্মত কত বড় বেয়াদব হয়ে গেছে, উম্মত কত বড় গাদ্দার হয়ে গেছে। নবীর মিম্বরে দাঁড়িয়ে নবীর আওলাদকে বলছে হাসান মানুষ ভালো না, হাসান এই পবিত্র না, হাসান অমুক না। তো মুসল্লিদের মাঝে একজন মুসল্লি হঠাৎ করে বললেন, কিরে নবীর আওলাদ, ফাতেমাতুজ জাহরার আওলাদ, আলীর আওলাদ, উনি এত খারাপ হয় কেমনে? একটু মদিনায় গিয়ে দেখে আসে। একটু কোথায় যাইয়ে দেখে আসে? কুফায় তো ওনার ব্যাপারে সব নেগেটিভ, পজিটিভ নাই। তো একটু মদিনায় যাইয়া দেখি বাস্তবে হাসানটা কেমন। ওই কুফার মানুষ মদিনায় এসে দেখে হাসানের মতো ভালো আল্লাহর এই সৃষ্টি জগতে আর কেউ নাই। হাসানের মতো ভালো আর কেউ নাই। বলছে কুফায় কত মানুষ দেখেছে, মদিনায় কত মানুষ দেখেছে, কিন্তু সেরা মানুষের নাম কি? হাসান। একদিন দেখেছে, দেখলেন হাসানের কোনো দোষ নাই। দুদিন দেখেছে, দেখলেন হাসানের কোনো ভুল নাই। এক সপ্তাহ দেখেছে, দেখলেন হাসানের কোনো ভ্রান্তি নাই। এক মাস ইমাম হাসানকে দেখার পর ওই কুফার মানুষ বুঝে গেছে হাসান ঠিক আছে, কিন্তু আমাদের খতিব ঠিক নাই। আমাদের খতিব কি নাই? তো যখন উত্তর পেয়ে গেছে, আর মদিনায় থাকার দরকার আছে না। তো যখন উনি মদিনা থেকে চলে যাচ্ছে, ইমাম হাসান এতদিন কিছুই বলে নাই, কারণ মেহমান আসছে, নবীর দরবার, খাবে, ঘুমাবে, মেহমানদারি নিবে। কিন্তু হঠাৎ যখন চলে যাচ্ছে, তখন ইমাম হাসান বললেন, ইয়া রজুল কম, হে পুরুষ দাঁড়াও, আইনা তাজহাব, যাচ্ছ কোথায়? তুমি আসলে কোত্থেকে? কেন আসলা? যাচ্ছ কেন? কিছুই বললা না। মেহমানদারি কি কম হয়ে গেছে? কুফার মানুষ বললেন, না না, মেহমানদারি ঠিক আছে, কিন্তু যেটার জন্য এসেছি সেটার উত্তর পেয়ে গেছি। সে কিসের আশা, কিসের উত্তর? সে আমি কুফার মানুষ, মসজিদের মিম্বরে আমাদের খতিব আপনার ব্যাপারে শুধু নেগেটিভ কথা বলে, আপনার দোষ ত্রুটি চর্চা করে, কিন্তু মদিনায় এক মাস থেকেছি, কিন্তু কোনো ভুল ত্রুটি খুঁজে পাই নাই। সেজন্য আমি খুশি হয়ে গেছি। নবীর আওলাদ যেরকম হওয়া দরকার সেরকম পেয়ে গেছি। তো আজকে যায়া আমি খতিবকে ধরবো, তোমার বক্তব্যের সাথে আসল চরিত্রের কোনো মিল। তো ইমাম হাসান বলছেন, চলে যাচ্ছেন, চলে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিদায় বেলায় বলে তো যাবেন মনে কোনো কষ্ট পাইছেননি? সে না, মনে কোনো কষ্ট পাই নাই। তো ইমাম হাসান যখন বিদায় দিচ্ছে, ওই কুফার মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, এটা তো সৈয়দুনা আলীর আওলাদ। আমার নবী বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি এলমের শহর, আর ওই শহরের দরজার নাম আলী। তো এটা তো আলীর ছেলে, দেখি এলম কতটুকু আছে। আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন, কি করেন না? করেন। তো কুফার মানুষ বলছে, যেহেতু রসুল হচ্ছে এলমের শহর, আলী হচ্ছে ওই শহরের দরজা, সুতরাং ওই শহরের দরজার ছেলের নাম ইমাম হাসান, একটু দেখি এলম কতটুকু আছে। তো আপনি যদি আমারে প্রশ্ন করেন, বলবেন হুজুর হক কারে কয়, বাতিল কারে কয়? আপনি যদি আমারে প্রশ্ন করেন, বলবেন হক বাতিলের পার্থক্য কিরকম, এটাই তো জিজ্ঞেস করবেন। হক চিনবো কেমনে, বাতিল চিনবো কেমনে, এটাই তো জিজ্ঞেস করবেন। কিন্তু কুফার মানুষ হক কারে কয়, বাতিল কারে কয় জিজ্ঞেস করে নাই। হক চিনবো কেমনে, বাতিল চিনবো কেমনে জিজ্ঞেস করে নাই। কই কুফার মানুষ জিজ্ঞেস করছে, ইমাম হাসান হক আর বাতিলের দূরত্ব কতটুকু? হক আর বাতিলের। তো আমারে যদি জিজ্ঞেস করেন হক বাতিলের দূরত্ব কতটুকু, আমি বলবো ফরিদপুর টু চট্টগ্রাম, কথা ঠিক না? অথবা আকাশ জমিন, এটাই তো বলবো।
হয়তো আটলান্টিক মহাসাগরের এই পার ওই পার, এটাই তো বলবো। তো ইমাম হাসান কতটুকু দেখেন জ্ঞানী, সৈয়দুনা আলীর শাহজাদা কতটুকু জ্ঞানী। আমি হইলে বলবো ফরিদপুর আর চট্টগ্রাম যত দূরে, হক বাতিলের দূরত্ব ততটুকু, আসমান জমিনের দূরত্ব যতটুকু, হক বাতিলের দূরত্ব কতটুকু। ইমাম হাসান ওনার হাত ধরলেন, সে তোমার হাতটা দাও, উনি হাত দিলেন, হাত দেওয়ার পর এইভাবে করে রাখলেন, সে কয় আঙ্গুল, সে 4 আঙ্গুল, সে 4 আঙ্গুলের দূরত্ব যতটুকু, হক বাতিলের দূরত্ব ততটুকু। তাহলে হক বাতিলের দূরত্ব বেশি দূরে না, কয় আঙ্গুল? কুফার মানুষ আঙ্গুলের দিকে তাকায়া বলে এখানে হক এখানে বাতিল, কিছু তো বুঝি নাই। আপনাদের যদি বলি এটা এখানে হক এখানে কি, আপনি কিছু বুঝবেন? কয় আঙ্গুল? 4 আঙ্গুল। কেমনে হয়? হক বাতিলের পার্থক্য হয়তো বা আসমান জমিন বললে মানা যায়, মদিনার কুফা বললে মানা যায়, কিন্তু ইমাম হাসান বললেন 4 আঙ্গুলের দূরত্ব যতটুকু, হক বাতিলের দূরত্ব ততটুকু। কুফার মানুষ হচ্ছে মা ফাহিমতু, কিছুই তো বুঝি নাই, যে 4 আঙ্গুল লাগাও তোমার কান আর সুকের মাঝখানে। ওই মানুষটা আঙ্গুল এইভাবে লাগালেন, সে কতটুকু, সে চোখ থেকে কান 4 আঙ্গুল। ইমাম হাসান হাসি দিয়ে বলে কুফায় যা শুনলা তা বাতিল ছিল, মদিনায় যা দেখলা তাই হক ছিল। কয় আঙ্গুল হইছে? 4 আঙ্গুল। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। কথা ঠিক না? আপনি চট্টগ্রাম নোয়াখালীতে যাইলে বলবে 1800-তে মেয়ে ছেলে নাচে, বলবে না? কিন্তু 80 দেখবেন নাচার কোনো চিহ্ন নাই। কথা ঠিক না? তাহলে শোনা এক জিনিস, দেখার এক জিনিস। শুনবেন একটা, 80 দেখবেন। সেই জন্য এখানে অনেক মানুষ দোষ ধরতে গিয়েছিল, বক্ত হয়ে ফিরে এসেছে। আছে না নাই? আছে আছে আছে। গেছে দোষ ধরতে, কিন্তু যাইয়া দেখে শরীয়তের বাইরে কিছুই নাই। এরকম হয় কি হয় না? তো শুনলেন একটা, দেখলেন। এই 4 আঙ্গুল দেখেন, কান আর চোখের ফারাক কয় আঙ্গুল? কানে যেটা শোনা এটা ঠিক নাই, চোখে যেটা দেখা এটা কি আছে? তো ইমাম হাসান বলে 4 আঙ্গুল দূরত্ব, কানে শোনাটা বাতিল, চোখে দেখাটা হক। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে সামিতু না রাআইতু, নিজে চোখে দেখতেছি আমার নবী খানায়ে কাবার তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। কিসের চোখে দেখতেছি?